এই যে তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, আপনি কি জানেন এই 28শে নভেম্বর 2025 থেকে আপনার জীবনের যে পরিবর্তনটা শুরু হয়েছে, এটা শুধু মহাজাগতিক পরিবর্তন নয়, এটা আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের দরজা বলতে পারেন। কারণ শনিদেব এখন বকরি থেকে মার্গী হয়েছেন, অর্থাৎ ডাইরেক্ট হয়েছেন, এবং 3টে বিশেষ জায়গায় তার মার্গীর দৃষ্টি রয়েছে, যেখানে ভয় আছে, ক্ষতি আছে, কিন্তু তার থেকেও বড় অসাধারণ উন্নতির সম্ভাবনা আছে। তাই এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে বুঝতেই পারবেন না যে কোন মাস আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে আর কোন মাস আপনাকে একটু সাবধানে পা ফেলতে হবে। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের ভরসা, তাদের বিশ্বাস, যে পথে তারা সফলতার গণ্ডি পেরিয়েছে, সেই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার উপর নির্ভর করে যে আপনারা এই শনির যোগে কিভাবে আপনাদের জীবনের সফলতাকে আপনারা ছিনিয়ে আনতে পারেন। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। আর থাকবে আপনাদের জন্য মহা উপায়, কি মহা উপায় এই সময় পালন করবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং লগ্ন এবং তার সাথে শনিদেবের যে বর্তমানে যে দৃষ্টি, সেই সমস্ত কিছুর উপর নির্ভর করে। কিন্তু আপনার তো জন্মছক আলাদা, তাই আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি রয়েছে, তার দৃষ্টি কোনখানে রয়েছে, বর্তমানে যে আপনার সময় চলছে, মানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার সাথে শনিদেবের কি রিলেশন, আপনার বাস্তুতে শনিদেবের অবস্থান, আপনার হাতে শনিদেবের অবস্থান, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাতকে বিচার করিয়ে নিন, আর না হলে শনিবার দিন, প্রত্যেক শনিবার 6:30 থেকে থাকি আপনাদের সাথে আমি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে সরাসরি আপনি ফোন করুন, কথা বলুন এবং জেনে নিন আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাত নিয়ে আলোচনা করুন, এবং আপনার যা ডাউট, যা কিছু সমস্যা, সেই সমস্যার জায়গা আপনি জেনে নিতে পারেন, সমাধানের রাস্তাটাও জেনে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, প্রথমেই আসবো তুলা রাশি, আপনাদের কথা। দেখুন, তুলা রাশি মানে কি? তুলা রাশি মানে হচ্ছে ভারসাম্য। কারণ তুলা রাশির মেরুদণ্ডই হচ্ছে তুলা, ভারসাম্য। কারণ তুলা রাশি মানেই হচ্ছে ন্যায্যতা, সৌন্দর্য, শান্তির পথে হাঁটা। আপনি ঝগড়া পছন্দ করেন না, কিন্তু আপনার ভেতরে এমন একটা শক্তি যে সঠিক সময় চুপ করাও, আবার আপনার প্রয়োজনে আপনি লড়েও যেতে পারেন। এই যে শনি বকরি থেকে মার্গী হয়েছে, শনিদেব আপনাকে বলবে তোমার সময় এসেছে, ভয় নয়, নিজেরকে খুলে ধরো, নিজের ভেতরের শক্তিকে বিকাশ করো। শনির 3টে দৃষ্টি। প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি কোথায় পড়েছে? বৃষ রাশিতে, মানে তুলা সাপেক্ষে 8ম স্থানে। আর 8ম ঘর শুনলেই অনেকে তো ভয় পায়, কারণ এটা হচ্ছে অপ্রত্যাশিত পরিবর্তনের ঘর, অর্থের পরিবর্তন, গভীর মানসিক প্রভাব, ট্রান্সফরমেশন। কিন্তু মনে রাখবেন একটা কথা, যে 8ম ঘর শুধু ডিস্ট্রাকশন বা ধ্বংসের ঘর নয়। 8ম ঘর রিবার্থ, মানে নিজের পুনর্জন্মের জায়গা, নিজেকে নতুন করে তুলে ধরার জায়গা। তার ফলাফল কি হতে পারে? হঠাৎ কিছু পরিবর্তন হবে, টাকা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, অপ্রত্যাশিত খরচ বাড়বে, সম্পর্কের ভেতরে যে গভীরতা, তার সত্যতা প্রকাশ পাবে, নিজের ভেতরের যে ভয়, সেই ভয়টা আপনি বুঝতে পারবেন। কিন্তু সব কিছুর পেছনে একটা হিডেন ব্লেসিং থাকবে, একটা গোপন আশীর্বাদ থাকবে, যা আপনাকে আগের থেকেও শক্ত করে তুলবে, একদম আপনার যে ভিত স্ট্রং করে তুলবে। আর শনির 7ম দৃষ্টি কোথায় পড়েছে? কন্যা রাশিতে, মানে তুলায়। 12তম ঘর মানেও হচ্ছে দুস্থান, যেখানে খরচ, বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত বিষয়কে নির্দেশ করে, হসপিটাল, ঘুমকে নির্দেশ করে, আর সাবকনসিয়াস মাইন্ডকে নির্দেশ করে। আর সেই সাথে একাকিত্ব, নির্জনতা, আইসোলেশনকে নির্দেশ করে। অনেকেই ভাবেন যে 12 ঘর মানেই হচ্ছে ক্ষতি, কিন্তু আসলে 12 ঘর মানে ছাড়তে শেখা। ফলাফল কি হবে?
ঘুমের অভাব, খরচ বেড়ে যাওয়া, বিদেশ সম্পর্কিত কাজের ক্ষেত্রে দেরি হওয়া, মানসিক চাপ তৈরি হওয়া, আর যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে রিলেশনের মধ্যে কোথাও না কোথাও একটা দূরত্ব তৈরি হওয়া। কিন্তু সুখবরও আছে। সেই সুখবরটা কি? আপনার দ্বাদশতম ঘর মানে হচ্ছে আপনার মাইন্ড ড্রেন করে তাকে খালি করে দেবে, পুরনো আবর্জনাকে সরিয়ে দেবে, যাতে নতুন কিছু ভালো জিনিস আপনার ব্রেনের মধ্যে ঢুকতে পারে, আপনার মাইন্ডের মধ্যে ঢুকতে পারে। শনির দশম দৃষ্টি কোথায় পড়েছে? ধনুরাশিতে। ধনুরাশি মানে হচ্ছে তুলা সাপেক্ষে তৃতীয় স্থান, যেখানে সাহস, নতুন করে শুরু, কমিউনিকেশন, ছোট ছোট ভ্রমণ, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির জায়গা। শনি এখানে আপনাকে শিখিয়ে দেবে তুমি যা ভয় পেয়েছিলে এতদিন, এবার সেটার সামনে দাঁড়াও, তার মুখোমুখি হও। ফলাফল কি হবে? সাহস বাড়বে, আর কমিউনিকেশন, আপনার যা কমিউনিকেশন স্কিল সেটা উন্নত হবে, ভুল অভ্যাস কাটবে, কাজ করবার ইচ্ছে বাড়বে, আত্মবিশ্বাস ফিরে আসবে এবং নিজে থেকে উদ্যোগী হওয়া শুরু হবে। আর এটাই কিন্তু আপনার অন্তরের জাগরণ বলতে পারেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন দেখে নিই মাস ভিত্তিক কি আসতে চলেছে। প্রথমেই আসবো বছরের শেষ মাস মানে ডিসেম্বর মাস, পরিবর্তনের সূচনা এবং রিলেশনের ক্ষেত্রে এখানে ছোটোখাটো টানাপোড়েন হতে পারে, ঘুম কম হতে পারে, আচমকা খরচা বেড়ে যেতে পারে, পরিবারে সামান্য টেনশন তৈরি হতে পারে, মনে অনেক প্রশ্ন তৈরি হবে, কিন্তু ইনটিউশন এখানে খুব শক্তিশালী হবে। ডিসেম্বর মাস আপনাকে নতুন বছরের প্রস্তুতি দেবে। জানুয়ারি 2026 হিডেন ট্রুথ মানে গোপন বিষয়, গোপন সত্যি ওপরে উঠে আসবে। কি হতে পারে? টাকায় ক্ষেত্রে চাপ আসতে পারে, রিলেশনের কিছু সত্য প্রকাশ হতে পারে, বন্ধুর কাছ থেকে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে, কাজের পরিকল্পনা একটু ধীর স্থির গতি হতে পারে, হেলথ সম্পর্কিত সতর্কতা আসতে পারে। কিন্তু একটা জিনিস খুব পজিটিভ, আপনি নিজের ভুলগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন। চলুন এবার ফেব্রুয়ারি মাস দেখে নিই। মাইন্ড রিসেটের ফেজ এটা। ঘুম কম হবে, মনের ওপর চাপ বাড়বে, রিলেশনে কথার ভুল বোঝাবুঝি হবে, খরচ বাড়তে পারে, মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে। এই মাস আপনার ইনটিউশন আপনাকে ভুল সিদ্ধান্তগুলো থেকে বাঁচাবে। আর মার্চ মাস 2026 টার্নিং পয়েন্ট, শুরু, আপনার জীবনের যাত্রা ঘোড়ার মোড়, ঘোড়ার প্রথম শুরুয়াত বলতে পারেন। টাকার ক্ষেত্রে স্বস্তি আসবে, কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, রিলেশনশিপ যথেষ্ট ভালো হবে, ঘরোয়া পরিস্থিতি ইমপ্রুভ করবে, লং টার্ম প্ল্যানিং শুরু হবে, ভ্রমণের সুযোগ আসবে। আর মার্চ মাস আপনার জীবনে কিন্তু আলো নিয়ে আসা শুরু করবে। আর এপ্রিল মাস কনফিডেন্সকে রিটার্ন নিয়ে আসবে, অত্যন্ত ভালো জায়গায় যাবেন, বড় সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারবেন, প্রেমে যথেষ্ট ভালো বন্ডিং হবে, হেলথ ইমপ্রুভ হবে, ইনকামের ক্ষেত্রে স্টেডিলি আসবে, একটা স্টেডি অবস্থা আসবে, ফ্যামিলি সাপোর্ট বাড়বে, নিজেকে গ্রো করার ইচ্ছে বাড়বে। কারণ এপ্রিল মাস হচ্ছে অ্যাকশন নেওয়ার মাস, কাজ করার মাস। আর মে মাসে আসবে সফলতা, কিন্তু চুপি চুপি আসবে। যেমন বিদেশ বা এডুকেশনের ক্ষেত্রে প্রোগ্রেস আসবে, পার্টনার সাপোর্টিভ হবে, পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, নতুন কোনো সুযোগ আসতে পারে কারোর ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে সেভিংসের জায়গা হবে, টাকা জমবে, কারণ তুলা রাশির মধ্যে আবার চার্ন ফিরে আসবে। এবারে আসবে জুন মাস। সফলতা পাওয়ার আগে ফাইনাল এক্সাম বলতে পারেন এই মাস। মানসিক কথায় বা মেন্টাল ক্ষেত্রে একটু ডিপ আসতে পারে, খরচ বাড়তে পারে, রিলেশনশিপে একটা মাইনার ইস্যু চলে আসতে পারে, কাজের চাপ আসতে পারে, কারণ এই মাসটাই আপনাকে জুলাইয়ের সুখের যোগ্য, সফলতা প্রাপ্তির যোগ্য মানুষ করে তুলবে। আর জুলাই মাস বিগ রিলিফ, বিগ অ্যাচিভমেন্টের মাস শুরু হচ্ছে। রিলেশনশিপ যেখানে স্ট্রং হবে, টাকা পয়সা স্টেডি হবে, হেলথ স্টেবল হবে, কাজের ক্ষেত্রে রিকগনিশন পাবেন, ভয় দূর হবে, শান্তি আসবে। কারণ জুলাই মাস হচ্ছে আপনার রিওয়ার্ড পাওয়ার মাস। চলুন এবারে কথা বলবো সেক্টর ওয়াইজ কি আসতে চলেছে আপনার ক্ষেত্রে। প্রথমেই আসবো স্বাস্থ্যের ব্যাপারে। ডিসেম্বর ফেব্রুয়ারি মাস খুব চাপ থাকবে, জুন মাস একটু ডিপ হতে পারে, জুলাই মাসে রিকভারি করবেন, আর এপ্রিল মে মাস ইমপ্রুভমেন্টের মাস। টাকা পয়সার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে বলবো ডিসেম্বর জানুয়ারি মাসে আপনার প্রেশার থাকবে,
মার্চ থেকে মে মাস গ্রো করবেন। জুলাই মাসে স্টেবল এবং স্মুথ একটা জায়গা তৈরি হবে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হবে। মার্চ মাস হচ্ছে একদম হিলিং এর মাস বলতে পারেন। এপ্রিল মাস স্টেবল জায়গায় যাবে। জুন মাসের টেস্ট আসবে, জুন মাস একটু, কিন্তু জুলাই মাস একদম ডিপ বন্ডিং এর জায়গা তৈরি করবে। আর পারিবারিক দিক থেকে বলবো ডিসেম্বর মাসে টেনশন থাকবে, ফেব্রুয়ারি মাস একদম পিকে যাবে, মার্চ মাস থেকে শান্তি ফিরে আসবে, আর জুলাই মাস থেকে স্ট্রং ইউনিটি তৈরি হবে। ফলে এই মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আর যারা চাকরি করেন, ব্যবসা করেন বা যে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি মাস একটু স্লো যেতে পারে। মার্চ মাস অনওয়ার্ডস কিছু স্টেডি রেজাল্ট পাবেন। এপ্রিল মে মাসে সাকসেস আসবে, জুলাই মাসে রিকগনিশন। কারণ তুলা রাশিদের বলছি, আপনারা কি জানেন আপনার সব থেকে বড় শক্তি কি? সেটা হচ্ছে আপনি ভেঙে পড়লেও শেষ পর্যন্ত আবার দাঁড়িয়ে যান। তাই এই যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026 জীবন আপনাকে একটু ঠেলে দেবে, একটু নাড়িয়ে দেবে, কিন্তু জুলাই 2026 আপনি বুঝবেন যে আপনার ভেতরে এমন আলো আছে যা কোনো শনি, কোনো সমস্যা, কখনো ভয়, কোনো কিছুই নিভিয়ে দিতে পারে না। শুধু সময়টা পার করে দিন, আপনার ভবিষ্যৎ আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এবারে আসবো কি করবেন আপনারা। প্রত্যেক শনিবার শনি মন্দিরে যাবেন, কালো তিল এবং তেল, সর্ষের তেল দিয়ে শনিদেবের পুজো করবেন এবং শনিদেবকে প্রসন্ন করবেন। আর শনিদেবের মন্ত্র 28 বার করে প্রত্যেক দিন সন্ধেবেলা পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এতক্ষণ আমি তুলা রাশি নিয়ে যে আলোচনা করেছি তা আমি আগেই বলেছি, আপনার জন্ম রাশি বা লগ্ন এবং শনিদেবের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বা আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে যদি আইডিয়া থাকতো তাহলে দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টের আশা ভরসার উপর নির্ভর করে বলছি, আমি আজকে যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। তুলা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর সেই সাথে বলবো, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর অলরেডি শুনেছেন, কারণ ঈশ্বরের সাথে আসুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন, কারণ এখানে অদ্বৈত ব্রহ্মবাদের সাথে মিলেমিশে রয়েছে চৈতন্যবাদ, যেখানে একদিকে ব্রহ্ম আর একদিকে ভক্তি, দুটো একসাথে মিলেছে, যেখানে আপনি পেতে পারেন জীবনের মানে, যেখানে হারিয়ে যাওয়া শক্তিকে ফেরত পেতে পারেন। একদিকে মা আর একদিকে কৃষ্ণ, যেটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এবং ব্রহ্ম, প্রেমের মধ্য দিয়ে ব্রহ্মকে পাওয়া যায়, একটা রাস্তা তৈরি হতে পারে। তাই অবশ্যই জানুন এবং প্রতিদিন যে রিচুয়ালস ঈশ্বরের সেগুলোকে পালন করুন। ঈশ্বর সম্পর্কে জানবার জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন। আর 19শে ডিসেম্বর আপনার আমার সবার জন্যই বিশ্ব শান্তি যজ্ঞ হতে চলেছে, কারণ 19শে ডিসেম্বর পৌষ কালী পুজো। সেই পৌষ কালী পুজোয় মা আসছেন, আর মা শুধু আমার একার নয়, মা আপনারও। তাই এই মাতৃবন্দনায় আপনিও আসুন, ঈশ্বরের সাথে যুক্ত হন, মাতৃবন্দনায় সামিল হন, এবং বিশ্ব শান্তির মঙ্গল কামনায় যে যজ্ঞ, যে ব্রতী আমরা হয়েছি, সেখানে আপনারও যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিচের নাম্বারে ফোন করে জেনে নিন কীভাবে আপনি আসতে পারবেন, কখন আসবেন, আপনার জন্য সাদর আমন্ত্রণ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। আর যারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা অনলাইন কিংবা অফলাইনের জন্য বুক করতে পারেন। তাহলে দেখা হবে আবার পরবর্তী রাশি, বৃশ্চিক রাশির জন্য। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। ভালো থাকবেন।